আমাদের এই দেহের নখানা জানালা দরজা আছে। গুরুদেব কান জানালা দিয়ে দেখছে এর ভিতরে কৃষ্ণ ভজনরূপী দধি আছে, ভক্তিরূপী ঘৃত আছে। সাধুর হাটে বেচে কেনা করা গেল না বলে এগুলো পচে গন্ধ ছুটেছে, আর এগুলো মানুষের মুখ থেকে অহংকারের ভাষা হয়ে ঝরে পড়ছে। কেমন? আচ্ছা মা, বাইরে এই যে মন্দিরগুলো আমরা দেখি, মন্দিরগুলো কে তৈরি করে? ড্রাইভার, রাজমিস্ত্রি, সাধারণ মানুষ তৈরি করে। আর এই দেহ মন্দিরটা কে তৈরি করে? আমার গোবিন্দ। বাইরের মন্দির, যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা ধূপ জ্বালি, দীপ জ্বালি। দেহ মন্দির যেটা গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা বিড়ি জ্বালাই। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে তো প্রাণ প্রতিষ্ঠা করতে, তারপরে তো পূজা। আর দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে কোনো প্রাণ প্রতিষ্ঠা করতে হয় না, সর্বদা আমার গোবিন্দ হৃদয়ে জেগে বসে আছে। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে আমরা দুধ ঢালি, শুদ্ধ গঙ্গা জল ঢালি। দেহ মন্দির যেটা গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, এখানে আমরা মদ ঢালি। বাইরের যে মন্দির সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে কেউ মাছ মাংস তোলেন মা? তোলেন না তো, তুললে অপরাধ হয়। দেহ মন্দির যেটা আমার গোবিন্দ তৈরি করলো, দেহ মন্দির, একাদশীর দিনেও তো মাংস বাদ দেন না। অনেকে যদি বলে এই প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী, অমাবস্যা, পূর্ণিমার দিন খাস না, তখন সে কি বলে? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন, তুমি কি আত্মার দাস? আত্মা যা চাইবে তোমাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছে কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে গিয়ে জড়ি ধরবেন, আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছে তাই জড়ি ধরেছে, হবে। বাইরের মন্দির, সেখানে প্লেট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে সাজায়, হৃদয়টাকে ভক্তির প্লেট দিয়ে সাজায়, ভক্তির পাথর দিয়ে সাজায়। বাইরের মন্দির যেটা সাধারণ মানুষ তৈরি করলো, সেখানে বসলাম রামকে, হৃদয় মন্দিরে বসলাম রাবণকে। রাবণ মাকে মানিনি, বাবাকে মানিনি, আমরাও তাই করছি। বাইরের মন্দিরে বসলাম রামকে, হৃদয় মন্দিরে বসলাম রাবণকে। তাই বড়াই মা বলছে, এই জটিলা বলো। শোন, ওই নিধুবনে শ্যামা মায়ের মন্দির আছে, আয় ওখান থেকে তোদের বউকে প্রণাম করে নিস, অসুবিধা নাই তো? কোনো কিছু বলবি না তো? কিছু বলবি না তো? তবে দাঁড়া, ওই তোদের বউকে প্রণাম করে নিয়ে আসি, তাহলে সংসার কোনো অশান্তি হবে না, ঠিক আছে? আমার রাধারানীকে নিয়ে চলেছে। ওমা, এই যে কৃষ্ণ প্রেমটা জাগরিত করবে কে? মা। জানি যখন আমরা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শেষ হয়ে গেল, দ্বিতীয় পাণ্ডব ভীম আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলা বলি করছে। ভীম বলছে আমার জন্য জয়, অর্জুন বলছে আমার জন্য জয়। দুজনে এমন ঝগড়া করেছে, ভীম আর অর্জুন দুজনে এমন ঝগড়া করেছে, দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে গিয়েছে। অর্জুন আর ভীম দুজনের মধ্যে হাতাহাতি বেঁধে গিয়েছে। যখনই দুজনে ঝগড়া করছে, পেছন থেকে একটা কাটা মুন্ডু খিলখিল করে হেসে উঠেছে। ভীম আর অর্জুন দুজনে পেছন দিকে তাকিয়েছে, তাকে বলছে এই তুই কে রে? কে রে? এটা আমাদের পরিবার, তুই হাসছিস কেন রে? তোকে তো আগে কোনোদিনও দেখিনি, তুই কে? তখন সে বলছে তোমরা আমাকে দেখোনি, আমি তোমাদেরকে দেখেছি। আমরা ওকে দেখিনি, ওনাকে আমাদেরকে দেখেছে। এই আমাদেরকে চিনিস? বলে শুধু তোমাদের কেন, তোমাদের বাবারা কেন, তোমাদের ঠাকুরদা কেন, তোমাদের পুরো বংশটাকে আমি চিনি। আমাদের পুরো বংশটাকে চিনিস? কই বলতো? বলে মিলিয়ে নাও, তোমরা চন্দ্র বংশের ছেলে,
বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অগ্রিব, অগ্রিবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র কুরুরবা, কুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহস, নহসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র রুদ্রাসান, রুদ্রাসানের পুত্র হৃদেশু, হৃদেশুর পুত্র রক্তিনাভ, রক্তিনাপের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সম্বরণ, সম্বরণের পুত্র সুধন্য, সুধন্যর পুত্র সহদ্র, সহদ্রের পুত্র যমন, যমনের পুত্র তৃতি, তৃতির পুত্র উপরিজা বসু, উপরিজা বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সোমাচি, সোমাচির পুত্র কুশু, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরথ, সুরথের পুত্র বিহুরথ, বিহুরথের পুত্র আজুকানু, আজুকানুর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেবঋষি, দেবঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, বিচিত্রবীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র ভীম, ভীমের পুত্র ঘটকচ, আর ঘটকচের পুত্র যে হাসছিল মা বরাবরই। ও দাদু, আমি তোমাকে চিনব না? এমন সময় কৃষ্ণ এসে দাঁড়িয়েছে। ভীম জিজ্ঞাসা করলো, আচ্ছা কৃষ্ণ বলো তো, এ যদি আমার নাতি হবে তবে দেহটা কই? শুধু মাথা আছে, যে দেহ কই? গোবিন্দ বলল, দেহ ছিল, এখন পতিত হয়ে গেছে। কবে? কোন দিন? তোমরা যেদিন আনন্দ করতে করতে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে আসছিলে, সেদিন তোমার এই নাতি আমার রাস্তার সামনে একেবারে পথ অবরোধ করে দাঁড়িয়েছিল। তোমার এই নাতি আমাকে বলেছিল, কৃষ্ণ একবারে যদি আমি কুরুক্ষেত্রের মাঠে নামি, পারবে না, পারবে না তুমি পঞ্চ পাণ্ডবকে জয়ী করে হস্তিনাপুরে ফিরিয়ে নিয়ে যেতে। গোবিন্দ বলেছিল, কত বড় বীর, তোর প্রমাণ দে। বলে, কৃষ্ণ তুমি প্রমাণ চাও? বলো কি প্রমাণ দিতে হবে? বলে, পারবে একটা বাণ মেরে বট গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিতে? বড়বড়ি বলছে, কৃষ্ণ তো সোজা ব্যাপার, যে না ব্রহ্মবাণ স্মরণ করে মারবে, তার আগে আমার গোবিন্দ চারটে পাতা তুলে নিয়ে দুটো হাতের মুঠোয় দুটো পায়ের তলায় রেখে দিয়েছে। এরা তো সারা জীবন চুরি করা অভ্যাস। বলুন তো কৃষ্ণ এট ফার্স্ট জীবনে সর্বপ্রথম কি চুরি করেছিল? কি চুরি? লাউ, পেঁপে, এরা কিছু জানে না। আপনারা বলুন। পুতনা রাক্ষসীর প্রাণ, প্রাণ। তারপর তো ব্রজমায়েদের ঘরে ঢুকে ঢুকে নবনীত খিস্য চুরি করেছে। যেই না বড় বড়ই বান মেরেছে, গাছের সমস্ত পাতা ছিদ্র হয়ে বান রিটার্ন ফিরে এসেছে। দেখ, এই আমি বড় গাছের সমস্ত পাতা ছিদ্র করে দিয়েছি। কৃষ্ণ হাসছে, বড় বড়ি গাছের পাতা ছিদ্র করলে এখনো চারটে পাতা ছিদ্র করতে পারলি না। বড় বড়ি বলছে, কৃষ্ণ হেসো না, হেসো না, আগে হাত দুটো খুলে দেখো, পা দুটো নড়িয়ে দেখো পাতা ছিদ্র হলো কিনা। যেই না আমার গোবিন্দ করুণার হাত দুটো খুলে দিয়েছে, দেখছে হাতের দুটো পাতা ছিদ্র হয়ে গেছে। পা নড়িয়ে দেখে পায়ের দুটো পাতাও ছিদ্র হয়ে গেছে। বড়বড়ি এটা করলি কি করে? বড়বড়ি বলছে, কৃষ্ণ ওই গাছের পাতা ছিদ্র করে আমার বান যখন তোর কাছে গিয়েছিল, তুই ভয়তে হাত দুটো খুলে দিয়েছিলি। আমার বান তোর হাতের দুটো পাতাকে ছিদ্র করে দিয়েছে। যখন আমার বান থেকে প্রণাম করতে গিয়েছিল, তুই ভয়তে পাটা নড়িয়ে নিয়েছিলি। আমার বান তোর পায়ের দুটো পাতাকেও ছিদ্র করে দিয়েছে। গোবিন্দ ভাবলে, একে তো কুরুক্ষেত্রের মাঠে নামতে দিলে হবে না। বড়বড়ি মাঠে যুদ্ধ করার আগে আগে আমার সঙ্গে যুদ্ধ কর। বড়বড়ি বলছে, কৃষ্ণ তো সোজা ব্যাপার না, যুদ্ধ কর। যুদ্ধ শুরু হলো। এমন সময় আমার গোবিন্দ সুদর্শন চক্রকে আহ্বান করে বড়বড়ির গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। ওই বড়বড়ির কাটা মুন্ডু কুরুক্ষেত্রে ধুলায় গড়াগড়ি যা ডাকে, কৃষ্ণ মাথাটা তুলে নিয়েছে। বড়বড়ি তুই
কৃষ্ণ ভক্ত আগে কেন বললি না? বড়বড়ি বলছে যদি বলতাম আমি তো তোর সেবাই লাগতাম না রে। এই যে কৃষ্ণ প্রেম। জটিলা বলল, বড়াই মেয়ে বললো জটিলা, এই জটিলা তাহলে যাই তোদের বউকে প্রণাম করে নিয়ে আসি। হ্যাঁ তো ভালো, প্রণাম করে নিয়ে আসি বলেছে যখন, জটিলা বলছে যাচ্ছ বড়াই মা যাও। এই বড়াই তুমি যাচ্ছ যাও, বউ যেন সেই নাম না করে। সেই নাম? সেই নাম যেন না করে। কার নাম? বড়াই বলে ও নাম আমি মুখে বলবো না। কেন? ও নাম মুখে বললে বুকে ঢুকে যায়। কেমন যেন বড়াই মা, এ জগতের চোর চুরি করে তো রাতের বেলা, আর ওই চোর চুরি করে দিনের বেলা নয়, রাতের বেলা নয়, দুপুর বেলা, মানে যৌবন বেলা। এ জগতের চোর তো কিছু চুরি করে কিছু নিয়ে যায়, রেখে যায়, কিন্তু জানো বড়াই মা, ওই চোর যদি একবার কারোর ঘরে ঢুকেছে, তারে পথের কাঙাল করে দেয় গো। বুড়ি মাগো ও বুড়ি মা, আরে পথের কাঙা পথের কাঙাল করে করে দেয় গো। আস্তে জয় রাধে। বলে কার নাম? তখন জটিলা বললো সাটে সোটা বলি, শোন। হ্যাঁ সাটে সোটা বলি, সে বৃন্দাবনে সবার বড়, সবার বড়, পৃথিবীর বড়। বড়াইবা বুঝতে পেরেছে কৃষ্ণ নাম, মনে মনে বলছে আজকে জটিলা কৃষ্ণ বলা ভাই বৃন্দাবনের বড়। বুঝেছি বুঝেছি, বলরাম হবে গো, বলরাম হবে গো, বলরাম হবে বলরাম হবে গো, বৃন্দাবনের সবার বড়, বলরাম হবে গো। বৃন্দাবনে সবার বড়, বলরাম হবে গো, পৃথিবীর সবার বড়, বলরাম হবে গো। পৃথিবীর সবার বড়, বলরাম হবে গো। না না না, না, বলরাম না, তাহলে মধুমঙ্গল? না। তবে তবে কি জানিস, তবে কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, কাছাকাছি এসেছে, বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই কাছাকাছি এসেছে। বলরামের ছোট ভাই এই বললে তো মিটে যায়। বুঝেছি বুঝেছি, মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল হবে গো, মধুমঙ্গল হবে গো। মধুমঙ্গল হবে গো, বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। আর বলরামের ছোট ভাই মধুমঙ্গল হবে গো। আহ! তাও নয়, বুঝতে পারছিস না তার নাম? আর তাহলে ঝুটা বাঁধা আছে, ঝুটা বাঁধা। ঝুটা বাঁধা হাতে বাসি, বুঝতে পারছিস? বাবা বাবা, জটিলা বড়াইমা বললে আমার কানে কানে বল, আমি কাউকে বলবো না, ঠিক আছে? তখন জটিলা কানে কানেই বলছে কৃষ্ণ বলি আজি জানো ধন্য হলো, আরে আজু জনম ধন্য হলো, আজি জনম ধন্য হলো, আজু জনম ধন্য হলো, বাদিনীর মুখে নাম শোনো, আজি জনম ধন্য হলো। বাদিনীর মুখে কৃষ্ণ নাম শুনে আজু জনম ধন্য হলো। আস্তে। রাধারানী আমার চলেছে ওগো রঙ্গিনী সঙ্গিনী সাথে, চলিল সে রাজপথে, রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাজপথে। আরে রঙ্গিনী সঙ্গিনী সাথে চলিল সে রাজপথে, চলে রে আর রাধারানী চলেছে উলুধ্বনি। চলে রে হরি বল। চলে রে
কৃষ্ণ নাম জপিতে জপিতে কৃষ্ণ নামে জপিতে জপিতে কৃষ্ণ নামে জপিতে জপিতে চিনি ফেনি আর কলা হরি কত ফুলের মালা 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 চলে সখীর সহিত রাধা রানী চলে সখীর সহিত ওই রাধা রানী। রাধারানী চলেছেন ভাবটা কেমন তপনে দাপিত কত কুসংকর শত শত ছেলিয়া ভেদিছে রাঙা পায় রাধার অরুণী পড়িল ভুয়ে ঘাম চুয়াইছি মেয়ে ঝলমল কিবা শোভাতায় কেমন তপন মানে কি তপন তাপিত কত কুসংকর শত শত তপন মানে কি চাঁদ খিচুড়ি স্কুলে মনে হয় যাওনি টুকলি করে পাস করেছে তপন মানে সূর্য সূর্যের তাপে ব্রজধূলি গরম হয়ে আছে তো আর উপর দিয়ে রাধারানী হেজে যে পদ করতে বলছে তপন তাপিত কত কুসংকর শত শত কুসংকর মানে পদ্মফুল কুশঘাস চেনেন বালির ওপর দিয়ে ফুটে যখন বেল কাটার মতো শক্ত হয় তাই রাধারানীর পায়ে ফুটেছে যেতে যেতে রাধারানীর কাপড় খুলে পড়ে গেছে সখীরা বলছে রাধা তো লজ্জা করছে না রাধারানী বলছে বলতো যে আমি কৃষ্ণ দর্শনে যাচ্ছি তাই লজ্জা লাগছে বল যেদিন আমার চলে যাওয়ার সময় হবে সেদিন লজ্জা কোথায় রবে রাধারানী চলেছেন ভাবটা কেমন চলে বিশ্ব ভান্নতা নিপৃষ্ঠদেশে দলে বেনি চলে বিশ্ব ভান্নতা নিপৃষ্ঠদেশে দলে বেনি জানো ফণিমণি যুগর বলুন তোমার তনি মানে কি তনি মানে ছেলে কিচ্ছু জানে না আপনারা বলেন তনি মানে কি তনি মানে মেয়ে আর বেনি মানে বেনি মানে বেমনি আর এখন তো মেয়েদের বেমনি না এখন ওই যে কি সেই লক্স লক্স পদ করতে বলছো তো বেনি নয় বেনি নয় বেনি নয় বেনি নয় বেনি যেন ফণি হয়েছে বেনি যেন ফণি হয়েছে এই ভাষার জ্ঞান থাকা দরকার কেমন কেমন এক মাস্টার মশাই যে রাধে জয় রাধে হরে কৃষ্ণ আস্তে আস্তে জয় রাধে আস্তে ও মা এই লাল মাটাকে ডেকে দাও তো হাঁ করে কোন দিকে তাকিয়ে আছে আমার দিকে তাকান এক মাস্টার মশাই তার বউকে নিয়ে হয়ে গেছে তার বউকে নিয়ে বাসুটে লেডিস সিটে দুজনা বসে পড়েছে কোন সিটে লেডিস সিটে পরবর্তী স্টপেজ থেকে মেয়েরা উঠে বলছে এই যে দাদা আপনি লেডিস সিটে বসে পড়লেন কেন বলে আমি একা বসিনি আমি আমার বউকে নিয়ে বসেছি আরে বাবা বউকে নিয়ে বসেছেন কেন লেডিস দেখতে পাচ্ছেন না জেমস ফাঁকা আছে ওখানে যান লেডিসে বসেছেন কেন জেমস ফাঁকা আছে ওখানে যান বলে আমাকে জ্ঞান দিও না আমি শিক্ষিত আরে বুঝবেন কেন বলে শুধু লেডিস লেখা নেই তার পাশে আর কি লেখা আছে দেখো যার মাল সে নিজের দায়িত্বে নিয়ে বসে ওই জন্য আমি আমার বউকে নিয়ে বসেছি এরকম শুনলে কীর্তন হবে না আমার আধুনিক নিধনে চলেছেন গোবিন্দ বাঁশি বাজিয়েছেন বাঁশি বাজে উঠেছে
বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধু বনে, বধুয়ার সঙ্গে তেরাই মিলে নিধু বনে। পুলকিত তনু মন নেহেরি নয়নে, পুলকিত তনু মন হরি বল, হরি বল। রাধা গোবিন্দ লীলা এখানে রহিল, রাধা গোবিন্দ লীলা এখানে রহিল। উলুধ্বনি কর সবে হরি হরি বল, বদন ভরিয়া সবাই